আসসালামু আলাইকুম। ভেক্টরের উপর নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে দুটি ভেক্টরের লব্ধির মান কিভাবে বের করতে হয়। তো আজকের ক্লাসে আমরা শিখব যে দুটি ভেক্টরের লব্ধির দিক কিভাবে বের করতে হয়, কারণ দুটি ভেক্টরের লব্ধি হতে একটি ভেক্টর, তো ভেক্টরের যেমন মান আছে তেমন কিন্তু দিকও আছে। তো গত ক্লাসে আমরা মান বের করা শিখেছিলাম, তো আজকের ক্লাসে আমরা শিখব দিক বের করা। তো ধরো যে এই ও বিন্দুতে, এই যে এই বিন্দুটা ও বিন্দু, এই ও বিন্দুতে দুটি ভেক্টর একই সাথে একই সময়ে ক্রিয়াশীল। একটি ভেক্টর এই ও এ বরাবর ক্রিয়াশীল, এই যে এই ও এ বরাবর একটি ভেক্টর ক্রিয়াশীল, আর একটি ভেক্টর এই ও বি বরাবর ক্রিয়াশীল। তো ও এ বরাবর যে ভেক্টরটা ক্রিয়াশীল সেই ভেক্টরটার নাম দিলাম আমরা পি ভেক্টর, আর ও বি বরাবর যে ভেক্টরটা ক্রিয়াশীল সেই ভেক্টরটার নাম দিলাম আমরা কিউ ভেক্টর। দুটি ভেক্টর এই ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল, দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়াশীল। তো এর ফলে যে লব্ধিটা আমরা পেলাম, এই দুটি ভেক্টরের লব্ধিটা আমরা পেলাম, সেই লব্ধিটা হচ্ছে এই ওসি বরাবর ক্রিয়াশীল। লব্ধিটা এই ওসি বরাবর ক্রিয়াশীল, সেই লব্ধিটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ পি আর কিউ ভেক্টর দুটি আলফা কোণে ক্রিয়াশীল, আর এদের লব্ধিটা ওসি বরাবর ক্রিয়াশীল, যার মান হচ্ছে আর, বা যে ভেক্টরটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি। তো এখন আমরা আমাদের প্রমাণের সুবিধার জন্য তো একটু এই ও এর বর্ধিতাংশের উপর আমি এই লম্বটা এঁকেছি। ও এর বর্ধিতাংশকে আমি এডি বলতে পারি। এই যে ও এর বর্ধিতাংশ এডি এর উপর আমি সিডি লম্ব আঁকলাম, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো গত ক্লাসেও কিন্তু আমরা এরকমই একটা চিত্র দিয়ে দুটি ভেক্টরের লব্ধির মানটা বের করেছিলাম। তো এই ক্লাসের মধ্যেও আমরা একই চিত্র, একই নামকরণ আমরা ইউজ করলাম। তো যেহেতু এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কিন্তু সমান্তরাল, এই ভেক্টর আর এই ভেক্টর সমান্তরাল এবং সমান ভেক্টর, তো যার কারণে এটা যদি হয় আলফা তাহলে কিন্তু এই কোণটার মানও হয় আলফা। এই দুটো ভেক্টর, অর্থাৎ এটা কিউ ভেক্টর মানে এটাও কিন্তু কিউ ভেক্টর। তো এটা আলফা হলে কিন্তু এটাও আলফা হবে, অনুরূপ কোণ। যেহেতু অনুরূপ কোণ সমান হয়, যার কারণে এটা যদি হয় আলফা তাহলে এটাও কিন্তু আলফা, এই ডিএসিও কিন্তু আলফা। তো এখন আমাদের এই পি কিউ ভেক্টরের যে লব্ধিটা আছে সেই লব্ধিটার দিক বের করতে হবে। তো দিকটা আমরা কিভাবে বের করি? আমরা দিকটা বের করি যে কোনো একটি ভেক্টরের সাথে ওই লব্ধিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা দিকটাকে বুঝাই। এক্ষেত্রে আমরা পি ভেক্টরের সাথে এই লব্ধিটা যত ডিগ্রি কোণে আছে ওই কোণটাকেই আমরা এই লব্ধির দিক হিসেবে বিবেচনা করব। অর্থাৎ এদিকে আমাদের দিকটা কিন্তু আমাদের প্রকাশ করা হয় হচ্ছে ডিগ্রি এককে। তো সেক্ষেত্রে আমরা এই লব্ধিটা এই পি ভেক্টরের সাথে ধরে নিলাম থিটা কোণে আছে। এই আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে থিটা কোণে আছে, অর্থাৎ এই থিটার মানটা বের করলে কিন্তু আমি বলে দিতে পারি যে এই আর ভেক্টরের দিক কত। থিটার মান যেটা হবে আমরা বলতে পারি যে পি ভেক্টরের সাথে আর ভেক্টরটা এত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে আর ভেক্টরটা এই দিক বরাবর ক্রিয়াশীল। তো আমাদের এখন এই থিটার মানটা বের করতে হবে। এই থিটার জন্য সূত্রটা প্রতিপাদন করতে হবে। তো গত ক্লাসে আমরা বের করেছিলাম যে সিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা, আর এডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু কিউ কজ আলফা। কীভাবে বের করেছিলাম সেটা জানতে হলে অবশ্যই গত ভিডিওটা আগে তোমরা দেখে নিবে। তো সিডি আসলে হচ্ছে কিউ সাইন আলফা, আর এডি হলো হচ্ছে গিয়ে কিউ কজ আলফা। এখন কথা হচ্ছে আমাদের তো এই থিটাটা বের করতে হবে, থিটার জন্য একটা সূত্র প্রতিপাদন করতে হবে। তো দেখো এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ ওডিসিএ, সমকোণী ত্রিভুজ ওডিসিএ আমরা কি লিখতে পারি যে tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি। tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। ত্রিকোণমিতি অনুপাত থেকে আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো এই ক্ষেত্রে এই থিটার ক্ষেত্রে এদিকে লম্বটা কোনটা? লম্বটা হচ্ছে এই সিডি, তাহলে লিখতে পারি সিডি ডিভাইডেড বাই ভূমি কি? ভূমি হচ্ছে ওডি। এই যে লম্ব আর এই যে ভূমি হচ্ছে ওডি, তাহলে কি লিখতে পারি? সিডি ডিভাইডেড বাই ভূমি তো হচ্ছে ওডি, তো ওডিকে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি। সিডি এর মান আমরা কি বের করেছি? কিউ সাইন আলফা। সিডি এর মান হচ্ছে কিউ সাইন আলফা। এই যে গত ক্লাসে আমরা বের করেছিলাম সিডি এর মান কিউ সাইন আলফা।
ও এর মান কি? এই যে ও এর মান কিন্তু পি ভেক্টরের মানের সমান। এই ও এর মান হচ্ছে পি ভেক্টরের মানের সমান। তাহলে পি ভেক্টরের মান কি? পি ইন্টু পি প্লাস এডি। এডি এর মান কত? এডি এর মান কিন্তু আমরা বের করেছি যে কিউ কজ আলফা। এডি ইকুয়াল টু কিউ কজ আলফা, কিউ কজ আলফা। অর্থাৎ তাহলে কি আসলো? আসলে হচ্ছে ট্যান থিটা, এই যে এই ট্যান থিটা ইকুয়াল টু কি আসলো? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এই সূত্রটা দ্বারা কিন্তু আমরা যে কোনো দুটি ভেক্টর যদি আমাদের দিয়ে দেওয়া হয়, যে কোনো দুটি ভেক্টর দিয়ে দেওয়া হয়, তাদের অন্তর্ভুক্ত কোণ যদি আমাদের দিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করেই লব্ধির দিক বের করে ফেলতে পারি। লব্ধির দিক বলতে কি বোঝায়? যে লব্ধির দিক হচ্ছে যে এই যে কোনো একটি ভেক্টরের সাথেও কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আর যত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটাই কিন্তু হচ্ছে ওর দিক প্রকাশ করবে। ওর দিক প্রকাশ করবে হচ্ছে ও কোনো একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন সমস্যা হচ্ছে যে এই জিনিসটাকে তোমরা কিভাবে মনে রাখবে? এই জিনিসটা কিন্তু তোমরা যদি এরকম মুখস্থ করে নাও যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, তাহলে কিন্তু তোমাদের ম্যাথের ক্ষেত্রে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ তুমি তখন হয়তো বা পরীক্ষার খাতার মধ্যে তুমি গুলিয়ে ফেলতে পারো যে এটা পি না লিখে এটাকে কিউ ধরে ফেলতে পারো, বা উপরেরটাকে পি ধরে ফেলতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই সূত্র যদি তুমি এটা লেখো সেক্ষেত্রে কিন্তু তোমার ভুল হবে। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে এই জিনিসটা মেমোরাইজ করবে, যে মনে রাখবে যে কোথায় কিউ হবে, কোথায় পি হবে, কোথায় সাইন হবে, কোথায় কজ হবে, সেই জন্য তোমরা আমার এই টেকনিকটা ফলো করতে পারো। যেমন ধরো যে আমরা কি করব, এই যে ট্যান থিটা ইকুয়াল টু, আমরা তো জানি যে ট্যান মানে হচ্ছে সাইন বাই কজ। আমরা তো জানি ট্যান মানে হচ্ছে সাইন বাই কজ। তো আমরা লিখব সাইন বাই কজ। কিন্তু এদিকে তো আর থিটা লেখা যাবে না, কারণ আমাদের তো এই থিটার মানটাই বের করতে হবে। সেজন্য থিটার মানটা তো থিটা তো আমরা এখানে লিখেছি। তো এদিকে কিন্তু আমরা লিখবো সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। ট্যান মানে আমরা জানি সাইন বাই কজ, সাথে আমরা আলফা লাগিয়ে দিব। তারপর কি লিখবো? এই সাইনের সাথে, এই উপরের সাথে আমি ওই ভেক্টরটা গুণ দিব, যেই ভেক্টরটার সাথে কিনা থিটা অন্তর্ভুক্ত না। যেমন এই ভেক্টরের সাথে কিন্তু এই থিটাটা অন্তর্ভুক্ত। এই ভেক্টর আর এই আর এর মধ্যকার কোণটাই কিন্তু থিটা, কিন্তু কিউ আর আর এর মধ্যকার কোণ কিন্তু থিটা না। তো আমি এই সাইনের সাথে ওই ভেক্টরটাই গুণ দিব, যে ভেক্টরটা কিনা, ওই ভেক্টরের মানটাই গুণ দিব যে ভেক্টরটা কিনা থিটার সাথে অন্তর্ভুক্ত না। তো এদিকে থিটার সাথে অন্তর্ভুক্ত না হচ্ছে কিউ, তাহলে কিউ এর মানটা গুণ দিয়ে দিব। তারপর কি করব? এই কজের সাথেও থিটার সাথে অন্তর্ভুক্ত না কিউটা গুণ দিয়ে দিব। তারপর কি করব? তারপর যেটা লিখবো হচ্ছে যে যেই ভেক্টরটা থিটার সাথে অন্তর্ভুক্ত, থিটার অন্তর্ভুক্ত যেই ভেক্টরটা, ওই ভেক্টরটার মানটা যোগ করে দিব নিচের সাথে। অর্থাৎ আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ তো হচ্ছে যে সাইন বাই কজ লেখা। তো এই দুইটার সাথে আমি আলফা লাগিয়ে দিব, সাইন বাই কজ সাথে আছে আলফা। তারপর কি করব? যে থিটার সাথে অন্তর্ভুক্ত না এমন ভেক্টরটার মান গুণ দিয়ে দিব উভয়টির সাথে। থিটার সাথে অন্তর্ভুক্ত না এমন ভেক্টরটা হচ্ছে এদিকে কিউ, তাহলে কিউ উভয়টার সাথে গুণ দিয়ে দিব উপরেও নিচে। আর যেটার সাথে থিটা অন্তর্ভুক্ত, এই যে পি ভেক্টরের সাথে থিটা অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে ওই পি ভেক্টরের মানটাকে আমি নিচেরটার সাথে যোগ দিয়ে দিব। অর্থাৎ বিষয়টা এরকম, যদি ভেক্টরটা এরকম থাকতো, ধরো চিন্তা করো এই যে দুটি ভেক্টর, তো এটা যদি থাকতো কিউ আর এটা যদি থাকতো পি, আর এটা যদি থাকতো যে লব্ধি আর, এটা আলফা, আর এটা যদি থাকতো থিটা, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এদিকে কিন্তু পি কিউ কিন্তু পরস্পর জায়গা পরিবর্তন করেছে। তো কিভাবে আমরা কিভাবে আমরা এই সূত্রটাকে লিখবো? আমরা লিখবো এভাবে, ওই যে আমি যেই সিস্টেমটা দেখিয়ে দিয়েছি মনে রাখার জন্য, ওই সিস্টেমটা ফলো করে। যেমন ট্যান থিটা ইকুয়াল টু কি করব? ট্যান তো মানে জানি সাইন কজ, তার মানে সাইন লিখবো ডিভাইডেড বাই কজ লিখবো। তো এই দুটোর সাথে আমি কি করব? আলফা লাগিয়ে দিব, তারপর কি করব? যে থিটা যেই ভেক্টরের সাথে অন্তর্ভুক্ত না, থিটা কিউ এর সাথে অন্তর্ভুক্ত, কিন্তু থিটা কিন্তু পি এর সাথে অন্তর্ভুক্ত না, পি এর সাথে কিন্তু থিটা অ্যাঙ্গেলটা করেনি। তো যেই ভেক্টরের সাথে থিটা অন্তর্ভুক্ত না, ওই ভেক্টরটা উভয়টার সাথে গুণ দিয়ে দিব, উভয়টার সাথে ওই ভেক্টরটা গুণ দিয়ে দিব। তাহলে ওই ভেক্টরটার মানটা পি, তো পি দিয়ে আমি উভয়টা গুণ দিয়ে দিলাম। তারপর কি? তারপর হচ্ছে যে যেই ভেক্টরটা থিটার সাথে অন্তর্ভুক্ত, ওই ভেক্টরটার মান আমি নিচেরটার সাথে যোগ দিয়ে দেব। তাহলেই কিন্তু আমি এই ফর্মুলাটা পেয়ে যাব, যে থিটাটা কিভাবে বের করতে হয়। ওই ফর্মুলাটা কিন্তু আমরা তাহলে পেয়ে যাচ্ছি। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ধরো যে এই যে এটাকে ধরলাম যে এ ভেক্টর, এটাকে ধরলাম বি ভেক্টর, তাহলে এদের লব্ধি এটা আর, তো
দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ আলফা আর লব্ধির সাথে এই ভেক্টরটার কোণ হচ্ছে থিটা, লব্ধির সাথে এই ভেক্টরের কোণ থিটা। তো এই ক্ষেত্রে ট্যান থিটার সূত্রটা কি হবে? এই ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল টু কি, যা বলেছিলাম যে ট্যান মানে তো সাইন বাই কস, তাহলে সাইন ডিভাইডেড বাই কস লিখবো, দুটোর সাথে আমি আলফা লাগিয়ে দিব। তারপর কি করব, তারপর থিটা যেই ভেক্টরের সাথে অন্তর্ভুক্ত না ওই ভেক্টরটার মান দিয়ে গুণ দিয়ে দিব। থিটা তো এ এর সাথে অন্তর্ভুক্ত, থিটা কিন্তু বি এর সাথে অন্তর্ভুক্ত না, তাহলে বি এর মানটা দিয়ে গুণ দিয়ে দিব, এই যে বি বি, উভয়টার সাথে বি দিয়ে গুণ দিয়ে দিলাম। তারপর কি, থিটা যেই ভেক্টরের অন্তর্ভুক্ত ওই ভেক্টরের মানটা নিচেরটার সাথে যোগ করে দিব। থিটা এ ভেক্টরের অন্তর্ভুক্ত, তাহলে এ মানটা আমি নিচেরটার সাথে যোগ করে দিয়েছি। তো সেজন্য এই ট্যান থিটার মানটার ক্ষেত্রে, এই ট্যান থিটার সূত্রটার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে যে তোমরা কিন্তু পুরো সূত্রটা একেবারে বই দেখে মুখস্থ করে ফেলবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার একটা চান্স থাকে। আমি যে সিস্টেমটা দেখিয়ে দিলাম ওই সিস্টেমে যদি তোমরা সূত্রটা মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু কখনোই তোমাদের আর ভুল হবে না। তো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই আমরা ভেক্টরের উপর নতুন একটা ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।